বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা এই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। যখন কিনা জমিনের সমস্ত মানুষ ঘুমায়, কোনো মানুষ জেগে নাই, আমার কিছু বান্দা তারা নামাজে দাঁড়াইয়া আমার ইবাদত করে, আমার বন্দেগী করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই বান্দারা যে এত গভীর রজনীতে আমার নামাজ পড়ে, বান্দারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচতে চায় আর আপনার জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার জাহান্নাম দেখছে? তারা কি আমার জান্নাত দেখছে? তো ওই ফেরেশতারা বলেন, না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তারা কি আমাকে দেখছে? না, আপনাকেও দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? যদি দেখতো তাহলে আপনার বান্দারা আপনার ইবাদতে সারা দিন রাত এমন ভাবে লিপ্ত থাকতো, দুনিয়া ভরে যেত। আল্লাহ তাআলা বলেন, আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় তারা এই গভীর রজনীতে নামাজ পড়তেছে, আমার ইবাদত বন্দেগী করতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দার জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম, আর এই বান্দার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আমরা ফরজ নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ তো এটা দূর কিবা। আল্লাহ তাআলা মানুষের ভিতর গুনাহের যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে, আবার ইবাদতের যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুতরাং বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহের মধ্যে সে অটল থাকবে, অনড় থাকবে, অবিচল থাকবে, এটা অস্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর বান্দাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও আমার বান্দারা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন বস্তু, কোন জিনিস আমি রব থেকে, দয়াময় কারীম রব থেকে দূরে সরাইয়া রাখলো? কোন জিনিস আমাকে ভুলাইয়া রাখলো? আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত বানাইছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেভাবে সৃষ্টি করা দরকার, তোমাদের সৌন্দর্য যেভাবে বাড়ানো দরকার, সেভাবে তোমাদের সৌন্দর্য দান করেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সৃষ্টি করতে গিয়ে বড় ইনসাফের সাথে সৃষ্টি করেছে। আমি আপনি যদি আমাদের দিকে খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে দেখব আমার চোখটা যেখানে দরকার ছিল আল্লাহ তাআলা সেখানেই চোখটা দিয়েছে, নাকটা যেখানে দরকার ছিল আল্লাহ তাআলা নাকটা সেখানেই দিয়েছে, কপালটা যেখানে দরকার ছিল আল্লাহ তাআলা কপালটা সেখানেই দিয়েছে, হাতটা যেখানে দরকার ছিল হাতটা আল্লাহ তাআলা সেখানেই দিয়েছে, পাটা যেখানে দরকার ছিল আল্লাহ তাআলা পাটাও সেখানে দিয়েছে। তথা আমার ফুল বডিকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়ে সাজাইছে, যেখানে যেটা দরকার ছিল, যতটুকু দরকার ছিল ততটুকু আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। ও আমার উম্মতেরা, আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই, তুমি তোমার দিকে তাকাও, মাখলুকের আল্লাহ তাআলা সৃষ্টির দিকে তাকাও। যদি তোমার নিজের দিকে তুমি তাকাও, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমি আমার নিজের দিকে তাকাই, তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাব, যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ও আমার বান্দা, তোমাদেরকে যেমন সূরত আমি চেয়েছি সেই সূরতেই আমি তোমাদেরকে বানাইছি। ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। এই যে এখানে আমরা যারা উপস্থিত আছি, এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজন দেখতে এক এক রকম। দুনিয়ার ভিতর 700 থেকে 800 কোটি মানুষ আছে। আল্লাহ তাআলা 800 কোটি মানুষকে 800 রকম চেহারা দিয়ে সৃষ্টি করেছে। এই যে এতটুকু জায়গা, এতটুকু একটা চেহারা, এই এতটুকু চেহারার ভিতর আল্লাহ তাআলা কেমন কারিগর, কিভাবে সৃষ্টি করেছে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল নাই। এই যে যারা মোবাইলটা বানাইছে,
এইরকম মডেলের হাজার হাজার মোবাইল তারা বানাইছে, এক মোবাইলের সাথে আরেক মোবাইলের হুবহু মিল, ঠিক না? এই যে যারা ফ্যানটা বানাইছে, এই মডেলের যত ফ্যান বানাইছে প্রতিটা ফ্যানই একই রকম দেখতে। একসাথে যদি আপনি কতগুলো ফ্যান রাখেন তা আপনি একটা থেকে আরেকটা আলাদা করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এত এত মানুষ বানাইছে, এক একজন মানুষের এক এক রকম চেহারা, এক একজন মানুষের এক এক রকম অবয়ব। এটা দুনিয়ার কোনো কারিগর বানাতে পারবে? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে মহান রব্বে কারীম থেকে ভুলাইয়া রাখলো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের দয়াময় কারীম রব থেকে দূরে সরাইয়া রাখলো? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার হুকুম পালনের জন্য, আমার দাসত্বের জন্য, অথচ তোমরা আমার হুকুম পালন করো না, আমার দাসত্ব করো না, আমার নবীর দেখানো পথে তোমরা চলো না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কিন্তু আফসোস আমরা ইবাদত তো করি না, আল্লাহ তাসবিহ জপি না। আল্লাহকে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমের জন্য যে একটু সময় বের করে নামাজের জন্য, তাসবিহের জন্য, জিকিরের জন্য যে একটু সময় বের করব, এই সময়টুকু আমাদের হয় না। দুনিয়ার জন্য আমরা 24 ঘন্টা ব্যয় করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার জন্য যে আমরা দিনের ভিতর 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিব, এতটুকু সময় দেওয়ার মতো সময় আমাদের হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আর আমাদের মধ্যে পার্থক্য এটাই যে তারা দ্বীনকে প্রাধান্য দিত, দুনিয়াকে ছেড়ে দিত। তারা দ্বীনও অর্জন করত, দুনিয়াও অর্জন করত, কিন্তু দ্বীন ঠিক রেখে তারা দুনিয়া কামাই করত। আর আমরা দুনিয়া ঠিক রেখা যদি সময় হয় তাহলে দ্বীন কামাই করি, দুনিয়া ঠিক রেখে আমার চাকরি ঠিক রেখে যদি নামাজ পড়ার সুযোগ হয় তাহলে নামাজ পড়ি, চাকরি ঠিক রেখা, ব্যবসা ঠিক রেখে যদি নামাজ পড়ার সুযোগ হয়, জিকির করার সুযোগ হয় তাহলে জিকির করি, নামাজ পড়ি। আমাদের দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, আমরা ইবাদতকে বেশি প্রাধান্য দিতে পারিনি। অথচ যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজের সারিতে দাঁড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দুইটা সময়ে তার মুখে এরকম কুদরতি মুখে হাসি আসে। একটা সময় যখন সে নামাজের জন্য সারিবদ্ধ হয়, 2 নাম্বার যখন জিহাদের জন্য সারিবদ্ধ হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা বলছিলা না আমার বান্দারা জমিনে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, দেখো আমার বান্দারা আমার ইবাদতের জন্য তারা নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আবার যখন জিহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা নিজের জান কুরবান করার জন্য, দ্বীনকে জয় করার জন্য, তাদের জান কুরবান করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে গেছে, সারিবদ্ধ হয়ে গেছে। ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকে আর হাসতে থাকে খুশিতে, এরকম ভাবে তার কুদরতি জবান দ্বারা কুদরতি এরকম মুখে হাসি ফুটে। অথচ আমরা সেই নামাজ, সেই ইবাদত, সেই বন্দি করার কোনো সুযোগ নাই। বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা এই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে, যখন কিনা জমিনের সমস্ত মানুষ ঘুমায়, কোনো মানুষ জেগে নাই, আমার কিছু বান্দা তারা নামাজে দাঁড়াইয়া আমার ইবাদত করে, আমার বন্দি করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই বান্দারা যে এত গভীর রজনীতে আমার নামাজ পড়ে, বান্দারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচতে চায় আর আপনার জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার জাহান্নাম দেখছে? তারা কি আমার জান্নাত দেখছে? তো ওই ফেরেশতারা বলেন, না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তারা কি আমাকে দেখছে? না, আপনাকেও দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? যদি দেখতো তাহলে আপনার বান্দারা আপনার ইবাদতে সারা দিন রাত এমন ভাবে লিপ্ত থাকতো, দুনিয়া ভরে যেত। আল্লাহ তাআলা বলেন, আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে,
আমাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় তারা এই গভীর রজনীতে নামাজ পড়তেছে, আমার ইবাদত বন্দি করতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দার জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম, আর এই বান্দার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আমরা ফরজ নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ তো এটা দূর কি বাত। ফরজ ইবাদত করার সময় নাই, নফল ইবাদত কখন করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক, এবং সেই সাথে নফলের কদর করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের ফ্যামিলির, আমাদের স্ত্রী সন্তান নাতি নাতনি যারা আছে সকলকে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দেখ। সকলকে খুশু খুদুর সাথে, পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে, যেই নিয়তে আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্য, সেই নিয়ত সফল করতে পারি। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যেন আমাদের শেষ বিদায় হয়, যেন আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।